গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকালবেলা বিছানা পরিষ্কার করতে করতে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। আর সকালে আমাদের নিত্য নৈমিত্তিক কাজ যেগুলো থাকে সে তো করতেই হবে, তাই না? আর আজকে কি মজা হয়েছে বলো তো। আজকে আমি প্রতিদিন লাইভে ব্লাউজ টাউজগুলো বের করি আর পরি আর কি। তো যথারীতি ব্লাউজের ব্যাগটা একদম হয়ে গেছে, কমে গেছে, যে ব্লাউজগুলো সব বের করেছি। আর ব্লাউজগুলো আর দেখতে পাচ্ছি না, মানে একটা জায়গাতেই আমি নিয়ে গিয়ে জমা করে রেখেছি প্রতিদিন। এগুলো তো আবার একটু ধুতে হবে, কারণ একটু গায়ে ঘাম হয়, তো সেগুলো তুলে রাখা যায় না। তো যাই হোক, সেগুলো একসাথে এক জায়গায় জমা করে রেখেছি। সেই ব্লাউজের জায়গাটা এত কম হয়ে গেল কেন? হ্যাঁ, ব্লাউজগুলো গেল কোথায়? সব ব্লাউজগুলো একসাথে, এতগুলো ব্লাউজ মানে দিনের পর দিন জমেছে। অনেক ব্লাউজ, প্রচুর ব্লাউজ জমে গেছে। আর এই ব্লাউজগুলোকে পর 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 পরে গেছি, আর সেগুলোকে করা হয়নি, ধোয়া হয়নি। তো আজকে এগুলোকে ভাবছি একসাথে সবগুলো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর করে নেবো, সবগুলোকে একসাথে কেচে নিয়ে পরিষ্কার করে শুকুর দিয়ে দেবো। এছাড়াও এখানে এই জায়গাটা, ব্লাউজের জায়গাটা একদমই মানে নিচু হয়ে গেছে, আর এটা মোটামুটি ফুলে থাকে এতটা। আমি ভাবছি ব্লাউজগুলো গেল কোথায় খুঁজতে গিয়ে। তারপরে দেখি ও বাবা, আমি যেখানে জমা করে রেখেছিলাম সেইখানে তো একদম পুরো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো পরিষ্কার করতে হবে, সব ধুতে হবে। এখন স্নানে যাব, স্নানে গিয়ে সব ধুয়ে নেব, ঠিক আছে? আর এখানটাও অগোছালো হয়ে গেছে, আবার অগোছালো হয়ে গেছে। সবগুলোকে নামিয়ে পরিষ্কার করব। তো এখনই করলে হবে না, স্নানের দেরি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো স্নান টান পুজো টুজো সারি, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? হারমোনিয়ামটাতে আর ধুলো পড়তে দেবো না, এবার প্রতিদিন পরিষ্কার করব। আর সন্ধেবেলায়, সব দিন না হলেও মাঝে মধ্যে নিয়ে বসার চেষ্টা করব। অনেক অযত্ন হয়েছে ওর ওপর, আর নয়। ঘরের ড্রেসিং টেবিলটা তবুও বারবার পরিষ্কার করা হয়, আর এটাতে এত জিনিস রয়েছে যার জন্য বারবার পরিষ্কার করা হয় না, সরিয়ে সরিয়ে, ঠিক আছে? তবুও ওপর ওপর একটুখানি পরিষ্কার করে রেখে দিই, কারণ ডিপ ক্লিন করার মতন এখন আমার সময় নেই। যখন আবার সময় হবে তখন সময় নিয়ে ডিপ ক্লিন করব। বন্ধুরা, আমরা লাঞ্চে বসে গেছি, লাঞ্চ করছি। ডাল আছে, মুগের ডাল, শুক্তো, আলু পটলের তরকারি, চাল কুমড়ো, ভাজা টাজা এই সমস্ত ছিল, পায়েস টাইস ছিল, এসব খাওয়া হয়ে গেছে। বন্ধুরা, আমাদের লাঞ্চ হয়ে গেল। আর লাঞ্চ করে এসে এর মধ্যে কিন্তু এক দফা বৃষ্টি হয়ে গেছে, জানো তো? খুব জোরে বৃষ্টি হয়েছে, একদম অন্ধকার করে চলে এলো, তারপরে বৃষ্টি হলো, খুব জোর হয়েছে। মানে যখন হচ্ছে খুব জোরে হচ্ছে, আবার যখন থেমে যাচ্ছে তখন তো কটকটে রোদ্দুর। দেখো এখন কি যখন কটকটে রোদ্দুর হয়েছে, দেখে বুঝতে পারছো কিনা জানি না। আমাদের আসলে বুঝতে পারার কথাও নয়, কারণ আমাদের জানলার পাশে একটা বড় আম গাছ আছে, তো ওই আম গাছটাতে না এমনি অন্ধকার অন্ধকার লাগে। এই জানলা দিয়ে হয়তো বুঝতে পারতে পারো, প্রচণ্ড কটকটে রোদ্দুর উঠে গেছে। আর ঘুম থেকে উঠে বলছি, খেয়ে লাঞ্চ করে উঠে না এক হাতে ওই যে বোতলের ঢাকাটা খুলছিলাম, ওই জন্য এরকম হলো। ও বলে খেয়ে উঠে একদম জল খাবে না, ও নিজেও খায় না, কাউকে খেতেও দেয় না। কিন্তু আমার আবার কী বলতো, খেয়ে উঠেই জল তেষ্টা পায় ভীষণ, সেই জন্য আমি আবার একটুখানি জল না খেয়ে থাকতে পারি না। আর যেহেতু ওখানে রয়েছে, এক্ষুনি খেলেই বলবে খাবে না, করে জলটা কেড়ে নেবে, বলবে 20 মিনিট বাদে খাবে। ও নিজেও মেনটেন করে, আমাকেও এরকম করবে, বলবে। আর আমি যার জন্য ঘরের ভেতরে চলে এসেছি জলটা খাওয়ার জন্য। বেশি না, 2-1 ঢোক জল না খেলেও হয় না। চলো একটুখানি এবার এডিট করতে হবে, তো
এডিট করে নিই। আর আজকে ঠাকুরের প্রসাদ এসেছিলো বলে রান্না তোমাদের শেয়ার করতে পারিনি। আজকে ইয়ে ছিল না, উল্টো রথ ছিল না। হ্যাঁ, সবাইকে উল্টো রথে কিন্তু শুভেচ্ছা জানাতে একদম ভুলে গেছি। শুভ উল্টো রথের শুভেচ্ছা প্রত্যেক বন্ধুদের, অনেক আন্তরিক ভালোবাসা। আচ্ছা, ওই জন্য উল্টো রথের প্রসাদ এসেছিলো। আর প্রসাদটা মানে দুজনের ক্ষেত্রে এনাফ, সেই জন্য রান্নাবান্না আজকে হয়নি। অ্যাকচুয়ালি রান্না করলে কী হয় বলো তো, রান্না হয়েছে, রান্না মানে রাত্রে রান্না করেছি, কিন্তু হচ্ছে যে অ্যাকচুয়ালি রান্নাবান্না করলে না বেড়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আগের দিনের রান্নাটা পরের দিন খাওয়াটা ঠিক না। ফ্রেশ রান্না করে খাওয়াটাই মানে একান্ত না হয়ে উঠলে কিছু করার নেই, কিংবা থেকে গেলে সেটা আলাদা কথা। যদি ইচ্ছে করে আমি কালকের জন্য রান্না করে রেখে দেবো, অথচ বাড়িতে থাকবো, যদি কোথাও যাওয়ার থাকে সেটা আলাদা কথা। কিন্তু হচ্ছে কি যে সেটা আমি আর করি না বড় একটা। তা সেই জন্য রান্নাবান্না আজকে করলাম না, রাতে রান্না করে রেখেছি, দিনের বেলা বিশেষ রান্না টান্না হয়নি, ওই জন্য তোমাদের শেয়ারও করতে পারিনি। বিকি এখন ঘুমাচ্ছে, বিকিও এখন আর পারে না, বয়স হয়ে গেছে তো, এখন আর আগের মতন দৌড় ঝাঁপ করতে পারে না। বল বিকি, চেয়ারের তলায় বসে আছে, ও চুপচাপ ঘুমিয়ে যায় খালি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায় আবার তোমাদের সাথে সন্ধে টন্ধে দিয়ে এসে কথা বলছি। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে এসে তারপরে আটাটা মেখে নিচ্ছি। রুটিটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায়। আর দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছে, যার জন্য এখন এতটাও গরম নেই, একটু গরমটা কমেছে। যে হারে গরমটা পড়েছিল, তবে কি বলো তো, দুদিন বৃষ্টি না হলে আবার সেই রকমই গরম পড়বে। এখন সদ্য আজকে দুপুরে বৃষ্টি হয়েছে বলে একটু কম আছে। আর হ্যাঁ, ওবেলা তো রান্নাবান্না বিশেষ কিছু করিনি, বিশেষ কিছু বলতে করিনি, তোমাদের আগেই বললাম। আর এবেলা শুধু মিষ্টি কুমড়োর তরকারি করেছি, ওই পটল দিয়ে কুমড়ো দিয়ে, হ্যাঁ কাঁঠাল বীজ দিয়ে করেছি। আজকে একটা নতুন মানে জিনিস অ্যাড করেছি, আমি এমনি কাঁঠাল বীজ দিই, কিন্তু রুটির সাথে খাওয়ার জন্য যে কুমড়োর তরকারিটা, সেটাতে কাঁঠাল বীজ দিয়ে। তোমাদের কে কে খেতে ভালোবাসে জানাবে, আমার তো খেতে খুব ভালো লাগে। কুমড়োর তরকারিটা বেশ ভালো লাগে, এটা কী বলো তো, রুটির সাথে খেতে বেশি ভালো লাগে ভাতের চেয়ে। একটু মিষ্টি মিষ্টি তরকারি তো, ভাতের চেয়ে একটু রুটির সাথে দেখবে বেশি ভালো লাগে। হ্যাঁ, লুচি পরোটার সাথেও ভালো লাগে, কিন্তু এটা আটা ময়দার সাথেই ভালো লাগে, তাই না? তবে তোমাদের কার কার কী মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা রুটি দিয়ে খেতে ভালোবাসো না ভাত দিয়ে খেতে ভালোবাসো? আমার মনে হয় বাঁধাকপির তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, আবার কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয়। এগুলো ঠিক রুটি, আটার যে কোনো জিনিস আর কি, রুটি কি লুচি কি পরোটা, এগুলোর সাথেই মনে হয় আসে। তো তোমরা কোনটা রুটির সাথে খেতে ভালোবাসো না ভাতের সাথে খেতে ভালোবাসো, অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? তো চলো আটাটা মেখে নিয়ে রুটিটা করে নিই, সন্ধেবেলার একটা বড় কাজ।
তাহলে বন্ধুরা, আজকে উল্টো রথ জানো তো, অনেক জায়গাতে মানে হয়েছে, আবার অনেক জায়গাতে কালকেও হবে। তো মামনরা তো মাহেশী গিয়ে রথ দেখে এসেছিলো কালকে, আর রথ দেখে এসছে। আর কালকে না, আজকেই দেখে এসছে, মহেশের রথ দেখে এসছে। আর সত্যি কথা বলতে কি, মাহেশে আমরা কোনোদিন রথ দেখিনি। যদিও আমাদের এখান থেকে খুব একটা দূরে তা নয়, শ্রীরামপুর। তো সেরকম হলে গেলে যাওয়া যায়, কিন্তু ওই এক হচ্ছে প্রচণ্ড ভিড়, সেই জন্য যেতে পারি না। এরকম করে আর একটা মানে এই বিভিন্ন রকম কারণে যাওয়া হয়ে ওঠেনি কোনো দিনও। তো যাই হোক, মামন বেশ দেখে আর পুরো ভিডিও করে নিয়ে এসছে, আর খুব ভালো লাগলো দেখে, সত্যিই খুব ভালো লাগলো। তোমরা দেখো, তোমাদের যারা এখনও পর্যন্ত দেখে ওঠোনি, মানে দেখা হয়ে ওঠেনি যাদের, তারা দেখো, তাদের কিন্তু খুব ভালো লাগবে। মাহেশের রথ একদম তো বিখ্যাত, তোমরা তো জানোই, সকলেই জানো, এটা আলাদা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তো আমি তো ভীষণ মুগ্ধ, তোমাদেরও দেখাবো অবশ্যই। আর সেই জন্যেই ওকে বলেছিলাম যে তুই যাচ্ছিস, আমার জন্যে ভিডিও নিয়ে আসিস, কারণ আমারও দেখা হয়নি, আর আমি বন্ধুদেরকে দেখাবো। আমার যেটা ভালো লাগবে সেটা তো আমি বন্ধুদের অবশ্যই শেয়ার করব, তাই না? তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, আর তোমরা বলো কমেন্ট করে কীরকম লাগছে। যারা দেখেছো তাদের তো ছেড়ে দাও, তারা তো সামনে থেকেই দেখেছো। আর যারা দেখোনি তারা কিন্তু একটুখানি কমেন্ট করবে, হ্যাঁ কেমন লাগলো। তো আমার এই ফার্স্ট টাইম দেখা, মাহেশের রথ দেখার খুব ইচ্ছা আছে, মানে সামনাসামনি। সেটা কবে হয়ে উঠবে জানি না, আদৌ হবে কি না, কিন্তু যাক, এটা দেখে আমি একদম অনেকটাই আমার মানে আশা পূর্ণ হয়ে গেল আর কি। তো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর তোমাদের সাথে নতুন একটা ব্লগে কালকে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা, অবশ্যই পাশে থেকো। গুড নাইট।